হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এনএমএমএস পরীক্ষার যে প্রশ্নপত্র 2019 সালের কোশ্চেনের 21 থেকে 30 পর্যন্ত, এটা হচ্ছে ম্যাট মেন্টাল এবিলিটি টেস্ট। এই ম্যাটের 21 থেকে 30 পর্যন্ত কোশ্চেনের সলিউশনগুলো কেমন হয় করব এবং অ্যান্সারগুলো দেখব। ঠিক আছে, তো ফার্স্ট চলো 21-এর দাগের কোশ্চেন। 21-এর দাগের কোশ্চেনে যেটা বলেছে যে if in a certain code system put is equals to 57 then mat equals to কত, জিজ্ঞাসা চিহ্ন আছে। তো এখানে আমরা তোমাদেরকে এর আগে আমি একটা ফর্মুলা বলেছিলাম, এই ধরনের কোডিং সিস্টেম যেখানে অ্যালফাবেটস আছে, অ্যালফাবেটসের রিলেটেড কিছু নাম্বার আছে, তো সেই সমস্ত কোডিং সিস্টেমে আমি বলেছিলাম আপকাপুজ AFK PUZ এই ফর্মুলা ব্যবহার করতে। তো আজকে আমি আর একটা নতুন ফর্মুলা শেখাবো। সে নতুন ফর্মুলাটি হলো ইজোটি। ইজোটিটা কি? IJOTY। একই রকমভাবে আপকাপুজেও যেমনভাবে নাম্বারিং করতাম, এখানেও সেই একইভাবে নাম্বারিং আমরা করছি। কীরকম? ফর আমরা বলছি 5 5, জে ফর আরও 5 বাড়তি, 5 যোগ 5 কত হবে? 10, ও ফর আরও 5 বাড়া 15, টি ফর 20 আর ওয়াই ফর 25। তাহলে এখানে দেখবে ইজোটি হিসাব করে তুমি সমস্ত A to Z আলফাবেটস যত হবে তার করসপন্ডিং যে নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ সংখ্যাগত মান, সে মানগুলো দেখো। হচ্ছে 5 নম্বরে আছে, ABCDE এরকম তুমি যদি দেখো তাহলে 5 নম্বরে আছে, এ আছে 1 নম্বরে, বি আছে 2 নম্বরে, জে আছে 10 নম্বরে। মাঝেরগুলো আমরা একইভাবে আর জে জানা থাকলে মাঝেরগুলো পেয়ে যাব, এর আগেরগুলো একইভাবে আমরা পাবো। কীভাবে? এই জিনিসটা মাথায় রাখবে যে ইজোটি, এই ফর্মুলাটি মাথায় রাখবে। করসপন্ডিং শুরু হচ্ছে 5 থেকে, 5 5 করে বাড়তি বেড়ে বেড়ে যাবে, ওয়াই পর্যন্ত 25-এ গিয়ে শেষ হবে। এই ফর্মুলাটি পরীক্ষার যখন তোমরা কোশ্চেন পাবে, এই ধরনের কোশ্চেন যখনই আসবে তোমরা তখন এই ফর্মুলাটি আগে খাতায় লিখে নেবে, মানে ওই কোশ্চেন পেপারে যেখানে রাফ ওয়ার্ক করবে। কোশ্চেন পেপার তো করার জন্য একটা তোমাদের পেছনে একটা রাফ স্পেস দেবে, ঠিক আছে? তো আমি সাজেস্ট করব তোমরা এই কোশ্চেনের কাছে রাফ স্পেসটা ব্যবহার না করে লেড পেন্সিল নিয়ে যাবে, কোশ্চেনের এই কাছেই এখানেই কিন্তু রাফগুলো করবে। তাতে সুবিধা হবে কি, সময় নষ্ট কম হবে, ঠিক আছে? তো পুট, আচ্ছা পুট 57 দেওয়া আছে, দেখি তো পির ভ্যালু MNOP, পির ভ্যালু তাহলে কত হচ্ছে? পির ভ্যালু হচ্ছে 16, ইউর ভ্যালু ইউর ভ্যালু হচ্ছে 21, আর টির ভ্যালু হচ্ছে 20। আচ্ছা, এটা যোগ করে দেখো, যোগ করলে কি 57 হচ্ছে? হ্যাঁ, যোগ করলে 57 হচ্ছে। 2 2 4 1 5 6 1 7, 57। ব্যাস, তাহলে তুমি যখনই এরকম একটা রিলেশন পেয়ে যাবে, ঠিক তখনই তাহলে ম্যাট কত পেয়ে যাবে। ম্যাট কীভাবে পাবো? না এম ফর MNO, এইখানে আসো, MNO কখর আগে এন হচ্ছে 14, এম হচ্ছে 13, তাহলে এম হচ্ছে 13। কত? খুব সিম্পল, সহজ, 1। এগুলো সব আমরা যোগ করব, ঠিক আছে? টি কত? টি তো এখানে আছেই, টি হচ্ছে 20, তাহলে টি হচ্ছে 20 প্লাস 20, তাহলে কত হচ্ছে? 13 14 আর 20 হচ্ছে 34, 34। তাহলে অ্যান্সার হবে আমার কত? বি। ক্লিয়ার? এবারে চলো কোশ্চেন নম্বর 22। কোশ্চেন নম্বর 22-এ যেটা বলছে BAT ব্যাট যদি 2ZS হয়, হিট HIT 8RS হয়, তাহলে ফিক্স কত? এখন এইটা প্যাটার্নটা দেখো, বিটা 2 হচ্ছে তার নিউমেরিক্যাল ভ্যালু 2 বসছে, বি এর নিউমেরিক্যাল ভ্যালু কত? 2। এইখান থেকে দেখো এ হচ্ছে 1, এ হচ্ছে 1, বি হচ্ছে 2। তো বি এর নিউমেরিক্যাল ভ্যালু 2, এ ঠিক উল্টো পাশে আছে জেড। এইটা বলার আগে আমি একটু বলে নিই, এরকম অনেক সময় কোডিংও হয়, যেমন আমরা ইজোটি দিয়ে করলাম, ইজোটি এই ফর্মুলা দিয়ে আমরা যেমন করলাম, একইভাবে অনেক সময় কি হয়, এর ঠিক উল্টো হচ্ছে জেড, এই উল্টোগুলোকেও কোডিংয়ে
হিসাব করা হয় বা কোডিংয়ে ব্যবহার করা হয়, যে এর ঠিক অপোজিট সাইডে কি আছে, এর ঠিক অপোজিট সাইডে আছে জেড। অর্থাৎ টোটাল 26টা আলফাবেটকে যদি আমরা ঠিক মাঝামাঝি ভাগ করি এবং পেছনটাকে সামনে নিয়ে চলে আসি, তাহলে এর অপোজিটে হবে জেড, বি এর অপোজিটে হবে ওয়াই, সি এর অপোজিটে হবে এক্স, ডি এর অপোজিটে হবে ডব্লিউ, ই এর অপোজিটে হবে ভি, এফ এর অপোজিটে হবে কি ইউ, জি এর অপোজিটে কি হবে টি, এইচ, এস, আই, আর, আর জে হচ্ছে কিউ, কে, পি, আর এল, এল হবে ও, এল হবে ও, এম হবে এন। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এটা একটু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদের, যে কার অপোজিটে কে হয়। তো এইটা অনেক সময় কোডিংয়ে ব্যবহার হয়। তো এই জিনিসটার সময় কী হবে না, দেখো এইখানে ব্যবহার হয়েছে এর ঠিক অপোজিটটা ব্যবহার হয়েছে জেড, আর থার্ড যে আলফাবেটটা বসেছে সেটা হচ্ছে টি, ঠিক আগের আলফাবেট এস বসেছে। এখানেও দেখো এইচের নিউমেরিক্যাল ভ্যালু 8, এখানে এইচের নিউমেরিক্যাল ভ্যালু দেখো EFGH আই জে, আই হচ্ছে 9 আর এইচ হচ্ছে 8, তাহলে এইচের নিউমেরিক্যাল ভ্যালু 8। তারপরে আই এর অপোজিট হচ্ছে আর, আর টি এর আগে হচ্ছে এস। তাহলে একইভাবে ফিক্স আমরা কী লিখব, ফিক্স এফ ফর 6, কারণ ই হচ্ছে 5, এফ তাহলে 6, আই তো অপোজিটটা হচ্ছে আর, আর এক্স হচ্ছে তার আগেরটা ঠিক ডব্লিউ, তাহলে 6 আর ডব্লিউ, এটি হবে অ্যান্সার। এবার আসি কোশ্চেন নাম্বার 23, বি ইজ ইকুয়ালস টু টি 2, ব্যাগ 10। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখি যে ব্যাগের যে ভ্যালু হয় কত, বি হচ্ছে 2, এ হচ্ছে 1, জি হচ্ছে ই কত 5, এফ 6, জি 7, তাহলে 7 2 9, একে 10, যোগ করলে কত হয় 7 3 10, বা গুড। তাহলে ডগ কত হবে, ডগ হবে ডি, এ বি সি ডি ই, ডি ই, ডি মানে 4, ও মানে কত ইজোটি, জে হচ্ছে 10, ও হচ্ছে 15, আর জি, জি মানে 7, তাহলে যোগ করলে কত হবে 5 19, 9 7 16 সমান 26 হবে, তাহলে অ্যান্সার হবে সি। এবার কোশ্চেন নম্বর 24, ফিগার, এটা খুবই সিম্পল। ফিগারের এফ দেখো 6, আচ্ছা আমরা ইজোটিটা আরেকবার লিখে নিচ্ছি, ইজোটি ই জে ও টি ওয়াই, ই কত 5, জে কত 10 10, এটা কত ও 15, টি কত 20, ওয়াই কত 25। তাহলে ফিগারের F6, আই কত, আই হচ্ছে দেখো 9, জি হচ্ছে EFG 7, ইউ হচ্ছে 21, আর হচ্ছে RST 18, আর ই হচ্ছে 5। আচ্ছা, যোগ করলে কত হচ্ছে 9 6 15, 7 5 22, 22 আর 20 42, একে 43, 43 একে 43 আর 10 কত 53, 8 3 11 61, 5 66, বা গুড। তাহলে ম্যান 28, ম্যান নিশ্চিত হচ্ছে ওই রকমই হচ্ছে। এম কত হচ্ছে, এম হচ্ছে 13, MNO 13, এ কত 1, এন কত 14, ঠিক আছে? তাহলে 13 14 14 দুগুণে 28 মিলছে। তাহলে মোবাইল কত হবে না, মোবাইল হবে, আমরা একইভাবে হিসাব করব, মোবাইল এম কত 13, ও কত 15, বি কত 2, আই হচ্ছে আই জে 9, এল হচ্ছে আই জে কে এল
11 12, ই হচ্ছে 5, যোগ করি 13 10 23, 5 3 28, 28 আর 2 30, 30 আর 9 39, 39 আর 10 49, আর 2 51, 51 আর 5 56, তাহলে অ্যান্সার হবে 56। দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে এ 25 দাগ। এবার বুক ইজ কোডেড অ্যাজ 21, এরকম আছে। আচ্ছা, এইটা মানে বুঝতে হবে আমাদের, এটা যোগফল নয়, এদের যে বি ও ও কে, এদের যে নিউমেরিক্যাল ভ্যালু বা সংখ্যাগত মান আছে, সেই মানগুলো কিন্তু যোগফল হয়ে বসছে না, কারণ যোগফল হয়ে বসলে এত বড় সংখ্যা হবে না। তাহলে কি হয়ে বসছে না, এক্স্যাক্ট যে ভ্যালুগুলো পরপর বসে গেছে। কীরকম, বি এর ভ্যালু দেখো 2, ওর ভ্যালু কত 15, তারপর আবার ও আছে 15, কে এর ভ্যালু দেখো, কে এই যে কে, তারা কে হচ্ছে এইখানে, জের ভ্যালু 10, কে এর ভ্যালু 11, তাহলে 11, কে এর ভ্যালু 11, দেখো মিলছে। তাহলে এক্স্যাক্টলি পেন ভ্যালু কত হবে, পেন না পেন পি কত, ও পি, পি মানে 16, ই কত, ই হচ্ছে 5, 16 5, এন কত, এন হচ্ছে 14, 16 5 14, 16 5 14 আছে সি, অ্যান্সার হচ্ছে সি। এবার দেখো মেশিনেও এইরকমভাবে সংখ্যা দেওয়া আছে, মানে বুঝে নিতে হবে আমাদের যে এখানে কিন্তু ওই ভ্যালুগুলো, নিউমেরিক্যাল ভ্যালুগুলো বসে গেছে। তাহলে এম এর ভ্যালু এরকম বসে গেছে, তাহলে ডি এ এন জি আর কী হবে, ডির ভ্যালু কত, ডি হচ্ছে 4, ঠিক আছে, এ বি সি ডি ই, ঠিক আছে না, এখানে আমাকে একটু 4 নেই, তার মানে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন বলতে এম এর ভ্যালু কত বলো তো, এম এর ভ্যালু হচ্ছে এম এন ও 13, আচ্ছা এম এ কত, এম এ হচ্ছে 1, আচ্ছা সি কত 3। একটা জিনিস দেখো, এটা 19 হয়েছে, এটা 7 হয়েছে, এটা 9 হয়েছে, তার মানে সকলের থেকে +6 বেড়েছে, যা তাদের নিউমেরিক্যাল ভ্যালু ছিল +6 হয়েছে। একই রকমভাবে তাহলে আমরা ডেঞ্জারের ক্ষেত্রে ডি এর ভ্যালু 4, তার মানে +6 করলে দাঁড়াবে 10, ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে বি। আর বেশি দূর যাওয়ার দরকার নেই, কারণ আমরা 10 বলতে একটাই এরকম অপশান আছে পেয়ে গেছি, তার মানে ওইটাই হবে অ্যান্সার, 27 দাগ। এবার কোশ্চেন নম্বর 27, কোশ্চেন নম্বর 27 বলছে গ্রিনকে যদি রেড বলা হয়, রেডকে যদি ব্লু বলা হয়, ব্লুকে যদি হোয়াইট বলা হয়, হোয়াইটকে যদি ইয়েলো বলা হয়, কালার অফ গ্রাস, আচ্ছা গ্রাসের কালারটা কি, গ্রাসের কালার কিন্তু গ্রিন, ঠিক আছে, গ্রিনকে কি বলে, রেড বলে, তাহলে অ্যান্সার হবে রেড, সি। এবার চলো 28 কোশ্চেনে যেটা বলেছে, ব্লুকে বলছে গ্রিন, গ্রিনকে বলছে হোয়াইট, হোয়াইটকে বলছে রেড, রেডকে বলছে ব্ল্যাক। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই, স্কাইয়ের কালার কি, ক্লিয়ার স্কাই, ক্লিয়ার স্কাই বলেছে মানে ক্লিয়ার স্কাইয়ের হচ্ছে কালার হচ্ছে ব্লু, তার মানে অ্যান্সার হবে গ্রিন, তার মানে অ্যান্সার হচ্ছে বি। 29 এই ধরনের কোশ্চেন যখন থাকবে, সার্টেন কোড সিস্টেম 123 মানে 123-এর মানে হচ্ছে ব্রাইট লিটল বয়, তোমরা কি করবে, এদের মধ্যে কমন খুঁজবে, এই দুটোর মধ্যে কমন কি, 123 145-এর মধ্যে কমন 1, তাহলে এই লেখাটার মধ্যে কমন কে, এই যে মানে যে সেন্টেন্স কোডটা আছে তার মধ্যে কমন কে, ব্রাইট লিটল বয়, টল বিগ বয়, এর মধ্যে কমন দেখো বয়, এর মধ্যে কমন হচ্ছে বয়, এই অংশটা আর এই বয়, বয় মানে কমন, ঠিক আছে। তাহলে আচ্ছা 637, আর এইটার মধ্যে কমন কে 3, লেখাটার মধ্যে কমন কে লিটল কমন, তার মানে এক হচ্ছে, সরি আমরা দেখি, হ্যাঁ এক হচ্ছে কত বয়, 3 হচ্ছে কত লিটল, তাহলে লিটল বয় পেয়ে গেছি 1 আর 3, তাহলে 2 মানে কি ব্রাইট, ব্রাইট মানে 2, অ্যান্সার। একইভাবে 30-এর দাগের কোশ্চেনও একই রকম আছে, আই লাইক ইউ 123 আছে,
ইউ লাভ মি 345 আছে। এখানে দেখো এই দুটোর মধ্যে কমন আছে। কোন দুটোর মধ্যে? এই দুটোর মধ্যে কমন আছে, কিন্তু এইটি একেবারেই পৃথক। কোনটা? এই 890, 890টা একেবারেই পৃথক। আচ্ছা, তার মানে আমাকে বুঝতে হবে আরেকটা জিনিস। দেখো 1 2 3, 1 2 3, এখানে দেখো 3 প্রথমে আছে, তার মানে 3 মানে হচ্ছে ইউ, 4 মানে লাভ, 5 মানে মি, বুঝে নিতে হবে। আই 1, লাইক 2, ইউ 3। তার মানে দে লাভ মি, এখানে দে কোনটা হবে? দে হবে 8, ঠিক আছে। লাভ কত আছে? লাভ হবে 4, ঠিক আছে। আর মি, মি কোথায় আছে? 5, তার মানে 8 4 5, তার মানে অ্যান্সার হবে ডি। এই হলো আমাদের 21 থেকে 30 দাগে পর্যন্ত আজকের হচ্ছে সমস্যাগুলির সমাধান আমরা করলাম। এর পরের কোনো এতে আমরা কিন্তু এর পরের যে প্রবলেমগুলি, সমস্যাগুলি নিয়ে করব, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।